৩ বছর আগে শুরু হওয়া রুশ ইউক্রেন যুদ্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও দায়ী ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ফক্স নিউজের হ্যানিটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প করলেন এক বিস্ফোরক মন্তব্য। তিনি দাবি করেন জেলেনস্কি অনেক বড়, অনেক বেশি শক্তিশালী একটি দেশের বিরুদ্ধে লড়াই করছিল, যেটা তার করা উচিত হয়নি। First of all, he's fighting a much bigger entity. Okay? Much bigger. ট্রাম্পের মতে ইউক্রেন রাশিয়ার মধ্যে চুক্তি করানো কোনো কঠিন বিষয় ছিল না। তার ভাষায়, আমি খুব সহজেই এই চুক্তি করাতে পারতাম, কিন্তু জেলেনস্কি সিদ্ধান্ত নিলেন যুদ্ধ করার। ট্রাম্পের মতে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব ছিল যদি জেলেনস্কি যুদ্ধের পথে না হাঁটতেন। 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর 2022 সালে রাশিয়া ইউক্রেনের মূল ভূখণ্ডে আক্রমণ চালায়। গত ডিসেম্বরে জেলেনস্কি জানান এখন পর্যন্ত নিহত হয়েছেন 43,000 ইউক্রেনীয় সেনা। অন্যদিকে রাশিয়াও এই যুদ্ধে হারিয়েছে হাজারো সেনা। Zelensky decided that I want to fight, you know, they have 30,000 army tanks. Russia has 30,000 army tanks. Zelensky had none practically. ট্রাম্পের বক্তব্যে বারবার উঠে এসেছে রাশিয়ার বিশাল সামরিক শক্তির প্রসঙ্গ। তাই সাক্ষাৎকারে তিনি জেলেনস্কির সমালোচনা করে আরও বলেন, যুদ্ধে মোতায়েনের জন্য রাশিয়ার প্রস্তুত ছিল 30,000 আর্মি ট্যাঙ্ক, অথচ জেলেনস্কির হাতে বলতে গেলে কিছুই ছিল না। এই অবস্থায় তার যুদ্ধে জানানো উচিত হয়নি। কিন্তু একসময় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে। ট্রাম্প স্বীকার করেছেন ইউক্রেন এই অস্ত্র সাহসিকতার সঙ্গে ব্যবহার করেছে। তবে তার মতে শেষ পর্যন্ত এটি একটি যুদ্ধ এবং এর দ্রুত সমাধান প্রয়োজন। সাক্ষাৎকারে নিজের নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরেছেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন যদি তাকে নির্বাচিত করা হয় তাহলে মাত্র 24 ঘন্টার মধ্যেই এই যুদ্ধ থামানো সম্ভব। সম্প্রতি তাই যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বুধবার পুতিনকে উদ্দেশ্য করে বলেছেন, যুদ্ধ শেষ না হলে রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি জেলেনস্কি ইতোমধ্যেই যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।